প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি। তো আজকের পর্বে আমি নিয়ে এসেছি পেঁপের গ্রেভি। এই পেঁপের গ্রেভিটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা আমার মতো করে ট্রাই করে দেখবেন। আই হোপ সবার অনেক ভালো লাগবে। তো আমি এই পেঁপের গ্রেভিটা বানিয়ে নিব এবং এই পেঁপের গ্রেভিটা কিন্তু আপনারা পরোটা, রুটি, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারবেন, কারণ এইটা খেতে অনেক মজা। তো আমি পেঁপের গ্রেভি বানানোর জন্য একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। এখন আমি এই পেঁপেটা কেটে নিব। তো পেঁপের পিসগুলো কিন্তু আমি একদম বেশি বড় করে নিব না, আবার বেশি একদম ছোটও করে নিব না, জাস্ট একটু মাঝারি সাইজ করে কেটে নিব। তো আমাদের পেঁপে যেহেতু কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ভাপ দিয়ে নিব। তো আগে আমি পানি দিয়ে আগে এটা ক্লিন করে নিব সুন্দরভাবে। ক্লিন করে নেওয়া হয়ে গেলে একটা হাঁড়ির মধ্যে পেঁপেগুলো রেখে বেশি পরিমাণ পানি দিয়ে এইটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব। তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে চুলাটা অন করে দিয়ে এটা এখন ভাপ দিয়ে নিব। তো আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে হয়েছে কিনা। তো দেখি হয় নাই, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো একটু পরে ঢাকনা উঠিয়ে দেখি আমাদের পেঁপে ভাপ দেওয়া হয়ে গেছে। এটা জাস্ট এখন আমি পানি ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে এখন আমি রান্নাটা করার জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ, বাদাম ও পোস্তদানা বাটা 2 চামচের মতো, এবং সঙ্গে নিয়েছি তেজপাতা। আর এখানে ছিল 10-12টার মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের আকার একটু বড় ছিল। তো এই যে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি জিরে দিয়ে দিব, দেন দিয়ে দিব তেজপাতা, দিয়ে এখন আমি এটা সামান্য পরিমাণ ভেজে নিব। এখন আমি সঙ্গে দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ, দেন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে এখন আমি এটা ভেজে নিব। তো আমাদের কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাছাড়া কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমাদের যেহেতু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এখন আমি লবণ দিয়ে দিলাম এইটার স্বাদ অনুযায়ী, এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে কষিয়ে নিব। আপনি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনাদের রান্না কিন্তু ততটাই পারফেক্ট লাগবে। আমি সব ভিডিওতে এটা বলে দিই, কারণ মশলাতে কিন্তু একটা স্মেল থাকে, তো যার কারণে এটা ভালোভাবে কষিয়ে নিলে আর এই গন্ধটা আর থাকে না। আর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো বাদাম ও পোস্তদানা বাটা, দিয়ে এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু এটা পেঁপের তরকারি, তো পেঁপের তরকারিতে আপনারা ট্রাই করবেন ঝাল একটু কম দিতে, তাহলে কিন্তু খেতে মজা লাগে। তো আমাদের যেহেতু গ্রেভিটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা এই গ্রেভির সঙ্গে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, যেন পুড়ে না যায় এই জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরে দেখুন পেঁপে থেকে কত পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি যখন এই পেঁপেটা রান্না করছিলাম পুরো বাসাতে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমি যেহেতু এখানে বাদাম বাটা ও পোস্তদানা বাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে নারিকেল দিয়ে ওইটা রান্না করে নিতে পারেন, কিংবা আপনারা নারিকেলের যেই পানিটা বের হয় এটা দিয়েও আপনারা রান্না করে নিতে পারেন। এটা তাহলে খেতে অনেক মজা লাগে। তো আমি নারিকেল বাটা দিয়ে ওইটা খেয়েছি, ওইটাও আমার অনেক ভালো লেগেছে। তো এই যে দেখুন আমার কিন্তু একটু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিতে হবে, এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখন পরিবেশন করে নিব। এই পেঁপের গ্রেভিটা কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন, আই হোপ সবার অনেক ভালো লাগবে। বাসায় যখন মেহমান চলে আসে, বাসায় মাছ মাংস কোনো কিছুই থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পেঁপের গ্রেভিটা করে নিতে পারেন। এটা খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করবে।
আর আমি কিন্তু সব সময় আপনাদের সহজভাবে রান্না দেখানোর ট্রাই করি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগে। তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আমি কিন্তু আজকে সহজভাবে একদম রান্না দেখিয়ে দিলাম, তো আপনারা ট্রাই করে নেবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো এতটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।